বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব বর্তমান বিশ্বের আমোদ প্রমোদের শীর্ষ জনপদ, বেলি ড্যান্সে আর নাইট ক্লাবের জন্য প্রসিদ্ধ রাষ্ট্র, বিলাসবহুল গাড়ি বাড়ি আর খাবার দাবারের জন্য আলোচিত জনপদ, মুসলিম বিশ্বের পবিত্র ভূমি সৌদি আরব ভ্রমণে। বন্ধুরা, সৌদি আরব সম্পর্কে আপনারা হয়তো অনেক কিছুই শুনেছেন, তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব যা এর আগে আপনি শোনেননি, এবং ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন সৌদি আরব কেমন দেশ। এটি এমন একটি দেশ যেখানে পানির চেয়ে তেলের দাম কম। এই দেশটিতেই চলছে সাময়িক বিয়ের নামে যৌনতার হোলি খেলা। এ দেশের ওপর দিয়ে কোনো দেশের এরোপ্লেন যেতে হলে তার ভেতরে মদ থাকতে পারবে না। এই দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় হালাল পতিতালয়। এই জনপদে ভ্রমণ করলে আপনার চোখে পড়বে স্বর্ণের তৈরি টয়লেট। এই দেশের পুরুষরা একসাথে একাধিক নারীর সঙ্গে রাত কাটায়, অর্থাৎ একজন পুরুষের থাকে একাধিক নারীর সঙ্গী বা স্ত্রী। দেশটির মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে বাঙালি ছেলেদের। এদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরোচ্ছেদের মাধ্যমে। এই জনপদেই চলছে সিনেমা হল তৈরির রমরমা প্রতিযোগিতা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে সৌদি আরব সম্পর্কে এমন সব মজার ও আজব তথ্য, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। সৌদি আরবের সরকারি নাম কিংডম অফ সৌদি আরব। মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় দেশ সৌদি আরব আর এশিয়া মহাদেশের পঞ্চম বৃহত্তম দেশ এটি। দেশটির উত্তরে জর্ডান ও ইরাক, পূর্বে পারস্য উপসাগরের কোল ঘেঁষে রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত। পশ্চিমে লোহিত সাগরের বিশাল জলরাশি, যার বিপরীত পাশে রয়েছে আফ্রিকার দেশ মিশর ও সুদান। আরব ভূখণ্ডে আজ থেকে প্রায় ১৬ লাখ বছর আগে মানব বসতি স্থাপিত হয়েছে বলে ধারণা করা হয়, আর আধুনিক মানুষের বসবাস তাও প্রায় ৭৫,০০০ বছর আগে থেকে। আধুনিক সৌদি আরবের সূচনা ঘটে ১৯০২ সালে, যখন আব্দুল আজিজ ইবনে সৌদ তার পিতৃপুরুষের হারানো ভূমি পুনরুদ্ধারের উদ্যোগ নেন। তিনি রিয়াদ দখল করেন এবং দীর্ঘ ৩০ বছরের সংগ্রামের পর ১৯৩২ সালে সৌদি আরবের আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম সৌদি আরবের বাদশাহ হন এবং তার পরিবার এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে। দেশের মোট আয়তন ২১,৪৯,৬৯০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ৩৭.৬ মিলিয়ন। রিয়াদ সৌদি আরবের রাজধানী এবং সবচেয়ে বড় ও জনবহুল শহর। মধ্যপ্রাচ্যের সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদি আরবের শাসনকর্তা একজন বাদশাহ থাকলেও আসল ক্ষমতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে। তার অধীনে দেশটি এখন বিশাল পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। এক দশক আগের সৌদি আরব আর বর্তমান সৌদি আরবের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। বিনোদন ও ছুটি কাটানোর সব ব্যবস্থা রেখেই জমজমাট সব কর্মকাণ্ড চালাচ্ছে সৌদি আরব। ২০১৮ সালে প্রথমবারের মতো সিনেমা হল চালু করা হয় দেশটিতে। বর্তমানে সৌদি আরবে অন্তত ৬৬টি সিনেমা হল রয়েছে, যেগুলোতে আছে মোট ৬১৮টি পর্দা। এছাড়াও সৌদি আরব ২০২১ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চালু করে। একই সাথে এই খাতে বিশাল অঙ্কের বিনিয়োগ করে দেশটি। শুনতে অবাক লাগলেও সত্য যে দিন দিন আল্লাহ ও তার রাসূলের দেখানো রাস্তা থেকে সরে যাচ্ছে সৌদি আরব। শুধুমাত্র ২০২৩ সালে ১৭ মিলিয়ন সিনেমার টিকিট বিক্রি হয় সৌদি আরবে। টিকিট বিক্রি আরও বেশি বাড়াতে দেশটিতে ফিল্ম কমিশন গঠন করেছে মোহাম্মদ বিন সালমান। কমিশনটি জানায়, ৫ বছর আগে প্রথম সিনেমা হল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল বৃদ্ধির হার অর্জন করেছে সৌদি আরব। ২০২২-২৩ অর্থ বছরে ৯০০ মিলিয়ন রিয়াল মূল্যের টিকিট বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার মান দাঁড়ায় প্রায় ৬০ লক্ষ কোটি টাকা। সৌদি আরবের এসব সিনেমা হলগুলোতে প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য। শুধু সিনেমা বললে ভুল হবে, সৌদিতে প্রতিনিয়ত চলছে পপ কনসার্টও। বিভিন্ন ভিডিওতে দেখা যায় কালেমার পতাকার সামনে নিয়ে চলছে পপ কনসার্ট। এছাড়া হচ্ছে বিভিন্ন শো, যেগুলোতে হলিউড বলিউডের বিভিন্ন তারকারা পারফর্ম করে থাকেন। সৌদি আরবের ৪২টি শহরে মোট ৪৭০টি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ বিনোদন জনপদে পরিণত হয়েছে সৌদি আরব। ভ্রমণ গন্তব্য হিসেবে বাড়ছে দেশটির জনপ্রিয়তা। ইসলামে যেখানে মদ পান করা কঠিনভাবে হারাম করা হয়েছে, সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। যদিও এই বারে বর্তমানে প্রবেশের অনুমতি পাবে অমুসলিম বিদেশি কূটনীতিকরা। প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে ইউরোপ আমেরিকার মতো খোলা হয়েছে নাইট ক্লাব। দেশের বিভিন্ন স্থানে তৈরি হওয়া এসব নাইট ক্লাব সম্পর্কে দেশের প্রশাসন দাবি করেছে এগুলো হালাল নাইট ক্লাব। নাইট ক্লাবের মাঝে আবার হালাল কি থাকতে পারে তা আমার জানা নেই। এই নাইট ক্লাবে নারী পুরুষ একসাথে নাচানাচি করতে পারবে, মদ খেতে পারবে, সাথে থাকবে নাইট ক্লাবে থাকা সকল প্রকার সুবিধা। সত্যি বলতে কি, সৌদি আরবের বিলাসবহুল জীবন, খাবার দাবার, গাড়ি বাড়ি আর নাইট ক্লাবে নারী পুরুষের উন্মাদ নৃত্য দেখে ইবলিশও ভয় পাবে। সম্প্রতি আরও একটি ঘটনা নজরে আসে। সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ও ফটোতে দেখা যায় সেখানকার মানুষ বিভিন্ন উদ্ভট পোশাক এবং মুখোশ পরে শয়তানের আকৃতি ধারণ করে হ্যালোইন উৎসব পালন করছেন। প্রিয় দর্শক, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে এটা বলতেই আমার গা শিউরে উঠছে। পুরো ভিডিওটা দেখে আপনার মতামত জানাবেন আশা করি। এই হ্যালোইন উৎসব মুসলিমদের মৌলিক শিক্ষার সাথে কিন্তু সাংঘর্ষিক। বন্ধুরা, আরেকটি আশ্চর্যজনক তথ্য আপনারা জানলে সত্যি অবাক হবেন। সৌদি আরবে মিসওয়ার বিবাহ নামে এক প্রকার আজব বিবাহ দিন দিন বেড়েই চলছে। এই বিবাহের মাধ্যমে নারী পুরুষ একত্রে বসবাস করে সংসার তৈরি করেন এবং স্বামী অথবা স্ত্রীর প্রতি কারো কোনো দায়িত্ব অথবা দায়বদ্ধতা থাকে না। এদের মধ্যে সন্তান উৎপাদনেরও কোনো চিন্তা থাকে না। বলতে গেলে শুধুমাত্র যৌন চাহিদা মেটানোই এই বিবাহের প্রধান উদ্দেশ্য। অনেক ডিভোর্সি নারী ও প্রাপ্তবয়স্ক নারী পুরুষ এই ধরনের বিবাহে আবদ্ধ হয়ে দেদারসে চালিয়ে যাচ্ছে যৌনতা, এবং এই ধরনের বিবাহকে রাষ্ট্র সরাসরিভাবে স্বীকৃতি দিচ্ছে। যৌনতার কত নয়া পন্থা এই ইসলামিক রাষ্ট্র আবিষ্কার করছে আর সামনের দিকে করবে তা একবার ভেবে দেখবেন। দেশটিতে নারী শিক্ষার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, ফলে কর্মক্ষেত্রে বাড়ছে নারীদের অংশগ্রহণ। গত এক দশকে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে দ্বিগুণ। দেশের বর্তমানে 3টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় একটির উদ্যোক্তা নারী। এছাড়াও দেশটিতে আগে নারীদের গাড়ি চালানোর অনুমতি না থাকলেও 2018 সাল থেকে নারীদের গাড়ি ড্রাইভিং করার অনুমতি দেয় সৌদি সরকার। কিছুদিন আগে সৌদি আরবে মেয়েরা সাইকেল রেসে অংশগ্রহণ করেছিল। একই সাথে দেওয়া হচ্ছে নারীদের সেনাবাহিনীতে অংশগ্রহণের অনুমতি। সৌদি আরবের মুদ্রার নাম সৌদি রিয়াল, সংক্ষেপে SAR। 1 মার্কিন ডলার সমান 3.75 সৌদি রিয়াল। 1 সৌদি রিয়াল সমান 31.83 বাংলাদেশি টাকা এবং ভারতীয় 22.37 রুপি। সৌদি আরবের মাথাপিছু আয় 25,000 মার্কিন ডলার এবং দেশের মোট GDP 940 বিলিয়ন মার্কিন ডলার। আপনি যদি সৌদি আরব ভ্রমণে যান এবং ফটোগ্রাফি করতে চান তবে করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান অথবা মিলিটারিদের সাথে সম্পর্কিত কোনো কিছুর এবং কোনো অপরিচিত ব্যক্তির ছবি তুলতে পারবেন না। যদি এমনটি করেন তাহলে আপনাকে কঠিন সাজার মুখোমুখি হতে হবে। 1938 সালে সৌদি আরবে তেলের খনি আবিষ্কার দেশটির অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনে। তেল উৎপাদন এবং রপ্তানি সৌদি আরবকে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করে। 1950-এর দশকে তেলের উৎপাদন এবং রপ্তানি সৌদি আরবকে বিশ্ব মঞ্চে একটি অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে। দেশটির 90% আয় আসে তেল রপ্তানি থেকে। সৌদি আরবের একটি বিখ্যাত খাবারের নাম আল ফাহাম কেপচা। এটা দেখতে অনেকটা আমাদের দেশের বিরিয়ানির মতো। চালের সাথে প্রচুর পরিমাণ মাংস ও সালাদ মিশিয়ে এটি পরিবেশন করা হয়। এখানে সবাই একসাথে বসে একই পাত্রে খাবার খায়। এদেশের মানুষজন অনেক ব্যয়বহুল জীবনযাপন করে থাকে, যা সত্যিই অবাক করার মতো। অনেকেই বাসাবাড়িতে লালন পালন করেন ভয়ঙ্কর সব জানোয়ার। অনেক সময় গাড়িতে বসে থাকতে দেখা যায় চিতাবাঘ ও সিংহকে। সৌদি আরবের রাস্তায় প্রায় সময় স্বর্ণের গাড়ি চলতে দেখা যায়। এছাড়াও এই দেশে প্রচুর স্বর্ণের তৈরি বাথরুম রয়েছে। বন্ধুরা, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের জন্য এবং স্বামীদের বহু বিবাহের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সৌদি নারীদের বিয়ে করার পছন্দের তালিকায় প্রথম স্থানেই রয়েছে এখন বাংলাদেশি যুবকরা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।